আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, মাগরিবের নামাজ পড়ে সূরা ইখলাস তথা কুল হুয়াল্লাহু আহাদ এই সূরাটি পড়লে কি হয়? হ্যাঁ প্রিয় দর্শক, অত্যন্ত দামি একটি আমল, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল, একটি সহজ সূরা দিয়ে। এই জন্য ভিডিওটা সম্পূর্ণ দেখুন, দেখলেই বুঝতে পারবেন মাগরিবের নামাজ পড়ে 3 বার সূরা ইখলাস পড়লে কি হয়। প্রিয় দর্শক, সেই ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, যারা আমার এই ছোট্ট চ্যানেলের মধ্যে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। প্রিয় দর্শক, সূরা ইখলাস পবিত্র কোরআনের ফজিলতপূর্ণ সূরার মধ্যে এটা একটি অনেক ফজিলতপূর্ণ সূরা। কারণ এই সূরা যে ব্যক্তি একবার পড়বে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 10 পারা কোরআন শরীফ পড়লে যেই সব সূরা ইখলাস পড়লে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির আমল নামার মধ্যে 10 পারা কোরআন পড়ার সব তার আমল নামার মধ্যে দিয়ে দেয়। সুবহানাল্লাহ। 3 বার যদি সূরা ইখলাসটা পড়তে পারে ওই ব্যক্তির আমল নামার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন 30 পারা কোরআন পড়ার যেই সব, সেই সব তার আমল নামার মধ্যে দান করে দেবেন। সুবহানাল্লাহ। এই সূরা ইখলাসের অনেক ফজিলত। প্রিয় দর্শক, আজকে যে বিষয়টা বলতে চাচ্ছি সেটা হচ্ছে মাগরিবের নামাজ পড়ে সূরা ইখলাস 3 বার পড়লে কি হয়। প্রিয় দর্শক, আপনার যখন মাগরিবের নামাজ আদায় করা হয়ে যাবে, ফরজ আদায় করার পর বা সুন্নত আদায় করার পর যে কোনোভাবে আপনি পড়তে পারবেন। আপনি আমলটি করতে গেলে সর্বপ্রথম 3 বার ইস্তিগফার পড়ে নেবেন। আর পবিত্র তো আছেনই, উজু তো আছেই, উজু না থাকলে উজু করে নেবেন। আপনি যখন 3 বার ইস্তিগফার পড়বেন আমলটি শুরু করার আগে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আর যদি কেউ সম্পূর্ণটা না পারেন তাহলে শুধু আস্তাগফিরুল্লাহ পড়বেন, নাহলে সম্পূর্ণটা পড়বেন। তথা আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম। أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم। এরপর 3 বার যে কোনো দুরূদ শরীফ পড়েন আপনারা পড়ে নেবেন। আমি দুরূদ ইব্রাহিম পড়তেছি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আবার পড়বেন اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আবার পড়বেন اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। 3 বার ইস্তিগফার এবং 3 বার দুরূদ শরীফ পড়ার পর এরপর সূরা ইখলাস 3 বার পড়বেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। যখন 3 বার সূরা ইখলাস পড়া শেষ হয়ে যাবে এরপরে আবার 3 বার দুরূদ শরীফ পড়ে নেবেন। যে কোনো দুরূদ শরীফ পড়ে পারেন, যেমন এখন আমি ছোট দুরূদ শরীফ পড়ে নিচ্ছি। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দর্শক, এখন আপনার
এই আমলটা করা শেষ হয়ে গেল, এখন এভাবে আমল করলে কি হয় বা কি লাভ হয়? প্রিয় দর্শক, যদি এইভাবে আমল আপনি করতে পারেন তাহলে লাভ কি হবে? লাভ হবে যদি আপনি কোনো পেরেশানির মধ্যে থাকেন, যদি আপনি কোনো মুসিবতের মধ্যে থাকেন, যদি আপনি ঋণগ্রস্ত হয়ে থাকেন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এই আমলের করার মাধ্যমে আপনার পেরেশানি দূর করে দেবেন, আপনার বালা মুসিবত দূর করে দেবেন, আপনার রিজিকের পেরেশানি আছে সেগুলো দূর করে দিবেন, আপনার অভাব অনটন আছে সেগুলো দূর করে দিবেন। আপনি মনক্ষুণ্ণ হয়েছেন, মনের অস্থিরতায় ভুগতেছেন, আপনি আমলটি করেন, মনের অস্থিরতা দূর হয়ে যাবে। যত সমস্যা আছে আপনি এই আমলটি করার পর যদি চান ইচ্ছা করে হাত তুলে মোনাজাত করতে পারেন, আর এমনিতে যদি মোনাজাত না করেন এরপরে আমলের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্যাগুলো দূর করে দিবেন, মনের পেরেশানি দূর করে দিবেন, মনের অস্থিরতা দূর করে দিবেন, আপনার রুজি রোজগারের মধ্যে বরকত দান করে দিবেন এবং ঋণগ্রস্ত হয়ে থাকলে ঋণ মুক্তির ব্যবস্থা করে দিবেন। প্রিয় দর্শক, এই ছোট্ট আমলটি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে বেশি করে আমল করার মতো তৌফিক দান করুক। আর ভিডিওটা বেশি করে শেয়ার করে দিবেন, যেন যারা ঋণগ্রস্ত আছে, যারা পেরেশানিতে আছে, মনের বিষণ্ণতায় আছে, তারা যেন আমলটা করে সব সমস্যা থেকে মুক্তি হতে পারে। এই জন্য ভিডিওটা বেশি করে শেয়ার করে দিবেন। আর সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।